আসসালামু আলাইকুম। ৫ তারিখে ফ্যাসিস্ট হাসিনার পরাজয়কে এক শ্রেণী ধরে নিয়েছে যে তাদের রাজাকার বাপ বা পাকিস্তান তাদের জয়। সমস্যা শুরুটা হচ্ছে এখানে। তারা হাসিনার পরাজয়কে বাংলাদেশের জয় ভাবতে পারেনি। তারা ভেবেছে পাকিস্তানের জয়। অর্থাৎ রাজাকার যুদ্ধাপরাধী আলবদরদের জয়। সমস্যাটা কিভাবে দেখুন, আমরা শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে এত খারাপভাবে ব্যবহার করেছে যে আমরা ধরে নিয়েছিলাম যে মুক্তিযুদ্ধ আমাদের মাথার তাজ, ওটা সেই জায়গায় থাকুক, আমরা এটা নিয়ে বেশি নাড়াচাড়া বা এরকম কিছু করব না। এখন না করার ফলে কি হয়েছে, আমরা খুব ভালোভাবে ডিসিশনটা নিয়েছিলাম সম্মিলিতভাবে, মোটামুটি সম্মিলিতভাবে, যে ঠিক আছে। এখন চিন্তা করুন যে ৫ই আগস্টের পর এক শ্রেণী কি শুরু করলো, এক শ্রেণী শেখ মুজিব এবং এরকম বিভিন্ন মুরাল ভাঙার সাথে শুরু করলো মুক্তিযোদ্ধাদের মুরাল বা মূর্তি এরকম বিভিন্ন জায়গায় ভাঙা। আমরা কিন্তু সেটা নোটিস করেছি। ঠিক আছে, এই সুযোগে তারা মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধকে উপলক্ষ করে বানানো বিভিন্ন ভাস্কর্য তারা ভেঙে ফেললো। এরপর তারা কি করলো, এরপর তারা শুরু করলো বলা যে সেই দলের একজন বলেই ফেলেছিল যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হচ্ছে প্লেন হাইজাকার, তার কাছে পাকিস্তানের মিনহাজ হচ্ছে খুব ভালো লোক। ঠিক আছে, আরেকটা জিনিস দেখুন, তারা শুরু করেছে কি, এরপর শুরু করেছে যে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে নাকি অনেক মুক্তিযুদ্ধ অনুশোচনা করে এবং 14ই ডিসেম্বরের যে রাও ফরমান আলীর নিজের লেখা আছে যেখানে, এই জিনিসটা নাকি এই বুদ্ধিজীবী হত্যা, এটা নাকি কি, এটা হচ্ছে ইন্ডিয়ার কাজ, এখানে নাকি পাকিস্তানিরা কোনোভাবেই জড়িত না। একটার পর একটা জায়গায় তারা পাকিস্তানিদের কুকর্মগুলোকে ভ্যালিডিটি দিচ্ছে অথবা বলছে যে হচ্ছে তারা এটা করেনি। একটার পর একটা এই কাজ করে আসছে। ইভেন তাদের একজন কি বলেছে, 16ই ডিসেম্বরকে নাকি উনি বিজয় দিবস মানেন না। এখন আমাকে বলেন যে আপনি যদি আমার অস্তিত্বে হাত দেন যে ৭১-এর ফলে আমরা ৩০ লাখ না হোক, আমরা ৩ লাখ শহীদের আত্মত্যাগ, হাজার হাজার ধর্ষিতা নারীর আত্মত্যাগ, এগুলোর ফলে আমরা বিশ্বের বুকে একটা মানচিত্র পেয়েছি, বাংলাদেশ নামে, পূর্ব পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামে একটা ভূখণ্ড পেয়েছি, আমরা সেই জিনিসটাকে আমরা হারাবো? সেই জিনিসটাকে যখন আঘাত করে কথা বলা হবে তখন আমরা সেটা নিয়েও কথা বলবো না, এবং সেটা নিয়ে কথা বলা কিভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা এরকম হবে। হাসিনা হাজারবার মুক্তিযুদ্ধকে ব্যবহার করলেও কি মুক্তিযুদ্ধের অবদান বা মুক্তিযুদ্ধের ফলে যেমন ভূখণ্ড পেয়েছে এটা মিথ্যা হয়ে যাবে নাকি? আমরা চেয়েছিলাম রাজাকার আলবদর যুদ্ধাপরাধী এই কথাগুলোকে সামনে আনবো না, কিন্তু আপনারা যখন ভাবেন যে হাসিনার পরাজয় মানে পাকিস্তানের বিজয়, রাজাকারদের বিজয়, ঠিক আছে, তখন তো আমরা চুপ করে বসে থাকবো না। এটা আমরা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় দেখছি। 14ই ডিসেম্বর 16ই ডিসেম্বর আসলে সেই গোষ্ঠীর খুব জ্বালাপোড়া শুরু হয়ে যায়। ঠিক আছে, এখন যত আপনারা জ্বালাপোড়া করবেন, যত এরকম দেখাবেন, ঠিক আছে, তত দেশের নিরপেক্ষ মানুষ যারা অনেকে দেখা যায় কোনো দলও করে না বাংলাদেশের পক্ষে, তারা তত জেগে উঠবে। সো সাবধান।